প্রিয় ভাইয়েরা আমার, এই শিশু তো আমাদের মতো আপনাদের মতো কোনো শিশু সন্তান না। এই সন্তান বাছাইকৃত সন্তানের থেকে একজন সন্তান। তিনি শিশু হলেও কিন্তু নবী, ছোট্ট হলেও তিনি কি নবী। তার ইজ্জত, তার সম্মান পৃথিবীর সব কিছুর চাইতে উপরে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর নবীদের সাথে কেউ দুশ্মনী করে, নবীদের সাথে কেউ লাঞ্ছিত করে, কেউই এই পৃথিবীর বুকে শান্তি পায় নাই। নবীদের সাথে যারা বেয়াদবি করেছে, সাথে সাথেই সেটার বেয়াদবির ফল কথা কয় না পাইছে কিনা। এই বেয়াদবির ফলের একটা সূরা আছে, আমরা সবাই এটা পারি, আমরা সবাই পড়ি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। পারেন না সবাই? গলা আমার ভাঙ্গা, আপনাদের তো ভাঙ্গা না। পড়েন সায়াসলা নারন যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরাটা এত শক্তিশালী সূরা, যাদের দুশ্মন আছে, দুশ্মন আমার আপনার দুশ্মন আছে না পৃথিবীতে। এই সূরাটা এশার নামাজের পর উলামায়ে কেরাম বুজুর্গরা বলেছে, যদি ওই দুশ্মনের দিকে খেয়াল করে 101 বার যদি এই সূরাটা পড়ে, তাহলে এই দুশ্মন কিছুদিনের মধ্যেই আপনার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর দুশ্মন থাকবে না, দুশ্মন ধ্বংস হয়ে যাবে। এর মানে হলো আবু লাহাব নবীর সাথে বেয়াদবি করেছে, নবীর প্রতি হাত নিক্ষেপ করেছে, কঙ্কর নিক্ষেপ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করলেন, ও আবু লাহাব, তোমার 2 হাত ধ্বংস হয়ে যাক। কয়েকদিন পরেই তার 2 হাত ধ্বংস হয়ে গিয়েছে। এমন জটিল রোগে আক্রান্ত হয়েছিল, বসন্ত রোগে, পচা দুর্গন্ধের কারণে কেউই তার পাশে আসে নাই, তার সন্তানরাও আসে নাই। একেবারে অপমান অপদস্থ হয়ে পুরা শরীর পচে গলে কষ্ট পেয়ে তারপরে সে ইন্তেকাল করেছে। নাউজুবিল্লাহ। সূরা লাহাব, অনেকে বলে আসলে তার নাম লাহাব না, তার নাম আরেকটা লাহাব, মানে অগ্নিশিখা। সে আপনার রাগ উঠলে এরকম আগুনের মতো লাল হয়ে যেত। অনেক সুন্দর ছিল আবু লাহাব, কিন্তু এই সৌন্দর্য আল্লাহর কাছে দাম নাই। তাহলে আপনারা খেয়াল করবেন, নবীর সাথে বেয়াদবি করা, নবীর শান মানে আঘাত করা, মানে হলো নিজে ধ্বংস ডেকে আনা। আপনি মনে করেন যে, আপনি কথা মনে করেন না যে নবী তো এখন নাই। 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর এই পৃথিবীর বুকে শায়িত আছে। তারা সকলেই হায়াতুন নবী, তারা এখনো কবরের মধ্যে জীবিত আছেন। প্রিয় ভাইরা আমার, আমি রাসূলের সাথে কেমন ব্যবহার করি, কোন নবীর শানে কি বলি, আল্লাহর হাবিব তা কিন্তু সেখান থেকে জানেন, নবীরা জানেন। এই জন্য খবরদার, এই পৃথিবীতে পড়ে কোন দলের পাল্লায় পড়ে, কোন গোষ্ঠীর পাল্লায় পড়ে আল্লাহ নবীর সাথে বেয়াদবিমূলক কথা বলা যাবে না।